আবু মহিদ ভাই আজকে উদ্যোগে আমরা বিয়ানীবাজার উপজেলা বিএনপি পরিবার ইফতারের আয়োজন করেছিলাম। আমরা আগামী বাংলাদেশের আশাবাদী বিএনপি ক্ষমতাত আইতো সুস্থ নির্বাচনে বিএনপি ক্ষমতাত আইতো আমরা ও আশাবাদী। আর আনম ওয়াহিদ আহমদ সাহেব এসেছেন বিয়ানীবাজার গোলাপগঞ্জের এক রত্নগর্ভা সন্তান। যদি উনি ওনার মনের আবেগ অনুভূতি এখনো আমাদেরকে কিছু বলেন নাই, যদি বাংলাদেশে তো অবশ্যই শান্তিপূর্ণ একটা নির্বাচন আগামীতে হবে। এই নির্বাচনে যদি ওনার কোনো আশা আকাঙ্ক্ষা থাকে নির্বাচন করার জন্য, উনি যদি দলের নমিনেশন নিয়ে আসতে পারে, ইনশাল্লাহ আমরা ওনাকে সহযোগিতা করব এবং ওনাকে সম্মান যতটুকু দেওয়া তাই দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি উপজেলার শাখা বিয়ানীবাজারের পক্ষ থেকে ওনাকে আমরা বিজয় লাভ করার চেষ্টা করি। ইফতার করা এবং করানো এটা অনেক বড় একটা সবের কাজ, বুঝছেন। যারা ইফতার করে এবং যারা ইফতার করায় সবাই কিন্তু অনেক সবের অংশ হয়। আমি একজন বাংলাদেশ জাতীয়তাবাদের দলের কর্মী আজকে থেকে নয়, আমি এখানে ছাত্রদল যুবদল সব কিছুই করেছি এবং এখানে আসলেই আমার স্বাভাবিক কারণে ছোটোবেলা যাদের সাথে চলাফেরা করেছি, যুবক বয়সে যাদের চলাফেরা তারা সবাই কিন্তু বিএনপির রাজনীতির সাথে জড়িত। স্বাভাবিক কারণে তাদের সাথে আমার সময়টা বেশি খাটে। এটা একটা ন্যাচারাল জিনিস, এখানে মধ্যে কোনো ইয়া নাই। কারণ আমি আর কোনো দল থেকেও আসি না, এই দল থেকে আমার উঠে আসা, আমি এই দলের সাথে আমি এখনো আছি। আমি সময়ের তাগিদে আমি বিদেশে গিয়েছিলাম, লেখাপড়া করেছি, এখানে আমার রাজনীতি করেছি, কিন্তু বিএনপির সাথে আমার যে সম্পর্ক সেটা আমি কোনোদিন ছিন্ন করিনি। আমার বিদেশে যাওয়ার পরে আপনারা জানেন, হয়তো আপনারা সকলেই দেখেন আজকের ডিজিটাল দুনিয়ার যুগ, সবাই আমি যেখানে গিয়েছি সবাই জানে আমার কর্মকাণ্ড সম্পর্কে। এই একটা সুবিধা হয়েছে, আমি বিএনপি করতাম আর বিএনপির একজন কর্মী হিসাবে আজকে বিশ্বের একটা উন্নত দেশে গিয়ে আমি সেখানে বারবার নির্বাচিত হয়েছি, সেটাও কিন্তু আমার একটা প্রত্যন্ত অঞ্চলের লোকজন জানে। এটা এর কারণে হয়েছে, এই যে ডিজিটাল যে পৃথিবী, ডিজিটাল সোশ্যাল মিডিয়া যুগের কারণে। তো আমি যেটা বলতে চাই, আমি ব্রিটেনে বসবাস করে আল্লাহ অনেক দিয়েছি, আমি অনেক খেদমত করেছি সেখানে মানুষের জন্য, যেখানে আমি লেখাপড়া করেছি, যেখানে মানুষ আমাকে ভোট দিয়েছে, তাদের দায়িত্ব আমি যথাযথভাবে পালন করছি দীর্ঘদিন। আমি সেখানে প্রথম নির্বাহী ডেপুটি মেয়র ছিলাম, আমি ফাইন্যান্সের ক্যাবিনেট মেম্বার ছিলাম, এডুকেশনের ক্যাবিনেট মেম্বার ছিলাম, সোশ্যাল সার্ভিসের ক্যাবিনেট মেম্বার ছিলাম, সব ক্যাবিনেটগুলোই আমি করেছি লোকাল গভর্নমেন্টে। আমার সেই দেশে এই যে বর্তমান সরকার, এই সরকারের পার্টির নমিনেশন পেয়ে আমি সংসদ সদস্য পদপ্রার্থী ছিলাম। তো আমার অভিজ্ঞতা যতটুকু হয়েছে, আমি মনে করতেছি আমি সাথে এখনও তাকে আমার রাজনীতিতে অনেক সুযোগ সুবিধা আমি জানি আছে, অনেকেই বলতেছে। কিন্তু এখানে যেহেতু এখানে আমার জন্ম হয়েছে, আমার শেষ সময়ে আমি চেষ্টা করবো এখানে মানুষের জন্য আমি কিছু করতে, নির্বাচন করে হোক অথবা নির্বাচন না করেই হোক। আমি যদি আমার নেতা যদি মনে করেন, আমার দল যদি মনে করে যে আমার যে অভিজ্ঞতা সেটা কাজে লাগাবে দলের নির্বাচনের মাধ্যমে, আমি সেটাকে আমি সাধুবাদ জানাবো। আবার যদি দল মনে করে নির্বাচন না করেও আমার মাধ্যমে দেশের কোনো কাজে আমাকে লাগাবে, আমি সেটাকে সাধুবাদ জানাবো। কিন্তু কথা হচ্ছে নির্বাচন নমিনেশন একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মাধ্যমে সবাইকে যেতে হবে। যদি স্থায়ী কমিটির মেম্বার হন, দলের সাধারণ সম্পাদক, সবাই কিন্তু এই নমিনেশন প্রক্রিয়ার মাধ্যমে গিয়ে নমিনেশন নিতে হবে। এটা আগে বলা যাবে না যে আমি নমিনেশন পাবো আমি নির্বাচন করবো। ইয়েস, আমার ইচ্ছা আছে বাংলাদেশে, বিশেষ করে আমার যে এলাকা থেকে আমার জন্ম হয়েছে, এই এলাকা অত্যন্ত অবহেলিত। গত 16, 17, 18 বছরে এই এলাকা এত অবহেলিত ছিল যে আমরা প্রায় বলি যে আমাদের এলাকা মানুষ আগায় যায় আর আমরা পিছিয়ে গেছি। বিশেষ করে শিক্ষা ব্যবস্থা প্রায় 30 বছর পিছনে চলে গিয়েছে। গোলাপগঞ্জ বিয়ানীবাজারে একটা ঐতিহ্য আছে লেখাপড়া নিয়ে। আমাদের প্রশাসনে যারা ছিলেন সবসময় আমাদের এলাকার নাম শুনলে মানুষ কিন্তু কাঁপত যে এই এলাকার লোক। আজকে সেই ধারাবাহিকতা নাই। আমাদেরকে সেই যে পুরাতন যে ঐতিহ্য সেটাকে ফিরিয়ে আনতে হবে। আমাদের অবশ্যই আগামী দিনে যারা নির্বাচিত হবেন সেই সরকারে অবশ্যই আমাদের বলিষ্ঠ ভূমিকা থাকতে হবে। ربنا تقبل صيامنا وقيامنا وصلاتنا بقبولنا الحسن كما تقبلت من عبادك الصالحين। يا الله আমরা এই আজকের এই আয়োজনকে কবুল করো, মঞ্জুর করো। অবশ্যই খবরবাসী মাফ করে দাও। তাতে সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।